ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো ফ্রুটি ললি আইসক্রিম। আর প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আইসক্রিম খেতে তো সবারই ভালো লাগে। আমি এর জন্য বিভিন্ন টাইপের ফল নিয়েছি। এখানে অনেক টাইপের ফল আছে, যেমন স্ট্রবেরি, কমলালেবু, কালো আঙ্গুর, কিউই, তারপরে বেদানা, ড্রাগন ফ্রুট। হ্যাঁ, যে আপনাদের পছন্দ মতো যে কোনো সব ধরনের একটু একটু করে ফল নিলে হবে। এবার আমি 2 গ্লাস জল নিয়েছি, আর এই জলের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, আর গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ভালো হয়। আর তার সাথে কয়েক টুকরো পুদিনা পাতা আর কটা লেবুর স্লাইস কেটে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিলাম 1 চামচ চাট মশলা। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। চিনিটা যাতে গুলে যায় তার জন্য ভালো করে এটাকে গুলে নিয়ে রেখে দেব। তারপরে আমি একটা আইসক্রিম কন্টেনার নিয়েছি, যেখানে আইসক্রিম জমানো হয়। আর যে ফ্রুটগুলো কেটে রেখেছিলাম, সেই ফ্রুটগুলো আমি এর মধ্যে একটু একটু করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। প্রথমে বেদানা দিয়েছি, তারপরে দিয়ে দেবো অরেঞ্জ, তারপরে কিউই দেব, তারপরে স্ট্রবেরি দেব, তারপরে কালো আঙ্গুর। এভাবে পরপর পরপর আমি সাজিয়ে দেবো এর মধ্যে। আর এটা দেখতেও খুব সুন্দর লাগে, আর বাচ্চারা তো আইসক্রিম খেতে খুব পছন্দ করে। অনেক বাচ্চারা ফল খেতেও চায় না, এভাবে ফল খাওয়ানোও যায়। আমি এবার কয়েকটা পুদিনা পাতা টুকরো এর মধ্যে দিয়ে দেব। এটা যেমন দেখতেও সুন্দর লাগবে, আর পুদিনা পাতা খুব উপকারী শরীরের পক্ষে। এবার আমি যে শরবতটা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এই আইসক্রিম কন্টেনারের মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব। এবার আমি এটাকে ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেব। খুব ভালোভাবে জমে গেলে এটাকে এবার আমি একটা কন্টেনারে আমি জল নিয়েছি, আর ওই জলের মধ্যে আমি এটাকে রাখবো যাতে খুব সহজে এটা উঠে আসে। দু সেকেন্ড রাখার পর খুব সহজে এটা উপরে উঠে চলে আসবে। দেখুন কেমন সুন্দর লাগছে, ভেতর থেকে সব ফলগুলো দেখা যাচ্ছে, আর উপরে ঠিক জমাট বেঁধে গেছে বরফটা। তো আমার এই ফ্রুটি ললি আইসক্রিম তৈরি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর খুব এনজয় করবেন এই গরমে এরকম ফ্রুটি ললি আইসক্রিম বানিয়ে। আবার কোনো পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন।